ওয়েলকাম টু মাই সুইট লাইফ উইথ রুহি। তো আপনারা কেমন আছেন সবাই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমরাও খুব ভালো আছি। তবে আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি এখনও কিন্তু আমরা তিলোত্তমার কোনো বিচার পাইনি, তবে অনেকটাই এগোচ্ছে বিচার, আশা রাখছি অবশ্যই পাবো। তো এই নিয়েই ভিডিওটা এগিয়ে চললাম। আপনারা দেখতে পেলেন আমি মাংসের মধ্যে একটু নুন আর লেবু চিপে দিয়েছি, আর এই যে ধনেপাতা আর কাঁচা লঙ্কা একসঙ্গে নিয়ে নিয়েছি, পেস্ট করে চিকেনের সঙ্গে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দেবো। তারপরে কাজবাজ করে নিই তাড়াতাড়ি, কারণ রুহিকে স্কুলে দিয়ে এসেছি। আর ওরই আবদার ছিল মা আজকে গ্রিন চিকেন করো, কারণ ও এই গ্রিন চিকেনটা এর আগে খায়নি। আমরা আগে করেছি, তখন ও খুবই ছোট ছিল, তখন তো আর খেতে পারতো না। তো যাই হোক, ও একদিন আবদার করলো যে গ্রিন পনির হয় তাহলে গ্রিন চিকেনও হয়, তাহলে আমাকে একটু বানিয়ে দেবে। আর আরেকটা জিনিসের আবদার করে গেছে, সেটা তো এখন টাইম হবে না, সেটা সন্ধ্যেবেলা করব। সেটা বলেই দিই, তালের বড়া। তালের বড়া রুহির খুবই প্রিয়। তো আগের ভিডিওতেই বলেছি আমরা কিন্তু জন্মাষ্টমীর সময় তালের বড়া খাই না। আর রুহিকে বানিয়ে দেব, যারা অনেকে প্রসাদ দিয়ে গেছে। রুহি এখন বড় হচ্ছে, তো ও দিদুনের কথা শুনে ও কিন্তু একটাও মুখে দেয়নি, একটা প্রসাদও ও মুখে দেয়নি, যে দিদুনের জন্য একটা দিন না খেলে কি হবে, আমি যদি দুদিন পরে খাই তালের বড়াটা আমার তো কোনো প্রবলেম হবে না। আর এখানে আধ ঘন্টা হয়ে গেছে। আধ ঘন্টা পরে আমি মাংসটাকে এবারে একটু আদা রসুন পেস্ট আর দিয়ে দেবো এখানে একটু দইটা ওই মোটামুটি 2 টেবিল চামচ দই দিয়ে আবার ম্যারিনেট করে রাখবো। ওই ধরুন মোটামুটি 15 মিনিট মতো রেখে দিলেই ম্যারিনেশনটা পুরোটা হয়ে যাবে। তারপরেই চিকেনটাকে বসিয়ে দেব। তো তার মধ্যে আমি মাঝে মাঝে অনেক কাজ করে নিচ্ছি। আর এখনও মিষ্টি খুশি আছে বলে আমার সময়টা কিন্তু খুব ভালোভাবে কেটে যাচ্ছে সারাদিন। ওই ওদের সাথে একটু, ওরা গান দেখতে ভালোবাসে, ওদের সাথে বসে একটু গান দেখা, গল্প করা, খুবই ভালো যাচ্ছে দিনটা। এইবারে কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল গরম করে আর একটু গোটা গরম মশলা সব রকম দিয়ে দিলে ভালো হতো, কিন্তু আমি গরম মশলার কৌটো খুলে দেখলাম আমার কাছে গরম মশলা সব ফুরিয়ে গেছে। সেই জন্য শুধু তেজপাতা দিয়ে তার উপর একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করব। আমাকে অনেকে মেসেজ করে বলেন, অনেকে কমেন্টেও বলেন যে রান্নাগুলো দেখতে খুবই ভালো লাগে। তো আপনাদের অনেক 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 ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, আমার পেজটা, আমার চ্যানেলটার সঙ্গে থাকার জন্য। তো এরপরে আমি ওই পেঁয়াজের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। আসলে এই রান্নাটায় হলুদ যায় না, কিন্তু অল্প সামান্য একটু হলুদ দিতে হয় রান্নাতে, আমার দিদা বলতেন। তো সেই জন্য আমি দিলাম। আর হলুদটা আমার একটু বেশি দেওয়া হয়ে গেছে। কালারটা, এর আসল কালারটা গ্রিন আসবে, তবে আমারটায় গ্রিন আসবে না, আমার হলুদটা একটু বেশি দেওয়া হয়ে গেছে। কারণ আমি বুঝতে পারছিলাম না যে রুহি গ্রিন দেখলে খাবে কি না, কারণ রুহি যে কোনো খাবার জিনিস একটু কালার দেখে পছন্দ করে। রুহি কেন, আমিও একটু লাল লাল ঝাল ঝাল এই রকম জিনিসই আমার ভালো লাগে। আমি কিন্তু আগেও বলেছি অনেক ভিডিওতে, আমার ওই সাদা গ্রেভিটা আমার কিছুতেই ভালো লাগে না। তো এরপরে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি কিন্তু ওই ম্যারিনেশন করা চিকেনটা, ওটা আমি সবটাই দিয়ে দিলাম। এরপরে আমি একদমই কম আছে এটাকে রান্না করতে শুরু করব। আর দেখুন কতটা জল বেরিয়েছে এর মধ্যেই। তবে এই রেসিপিটা রুটি বা পরোটা দিয়েও ভীষণ ভালো লাগে। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু মশলাটা যখন কষা হয়ে যাবে, মাংসটা আর পুরো মশলাটা, তখন কিন্তু জল দেবেন না, তাহলেই এটার গ্রেভি দিয়েই রুটি বা পরোটা খাওয়া যাবে। আর আমি আজকে ভাত দিয়ে খাবো বলে সেই জন্য আমাকে একটু জল ব্যবহার করতে হয়েছে। তো জলটা অবশ্যই গরম জল দেবেন। আর আমি এখানে জলটা গরম করতে ভুলে গেছি, তো মাইক্রো ওভেনে বাটিতে করে আমি অল্প করে জল গরম করে এটাতে দিয়ে দেবো। আর দেখুন ওই যে তেল ছেড়ে এসেছে, এইবারেই আমার মাংসটা পুরো কষানো কমপ্লিট। এরপরে আমি জল ঢেলে দেবো, কারণ এতগুলো মানুষ খাবে তো। আর রুহি একটু গ্রেভি পছন্দ করে, তো ওর জন্য গ্রেভি রাখতেই হবে, সেই জন্য একটু জল আমার এখানে মাংসে চলে যাবে।
ওই লেবু, ধনেপাতা, কাঁচা লঙ্কা মিলিয়ে এত সুন্দর একটা স্মেল আসছে, ওটা তো আপনাদের কাছে পৌঁছাতে পারবো না, কিন্তু সত্যি এটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতেই পারেন। আর আমি যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তো আমাদের টেস্টও করা হয়ে গেছিলো। আমি তো এর আগে অনেকবার খেয়েছি, ওই যে যেমন বললাম, কিন্তু রুহি মিষ্টি খুশি খেয়ে ওদের এত দারুণ লেগেছে যে ওরা বলছে আবার এটাকে বানাবে। তো চলুন, আমার তো রান্না হয়ে গেল, আর গরম গরম ভাতের সাথেও যেমন দারুণ লাগবে আর রুটি পরোটার সাথেও ভীষণ দারুণ লাগবে। আপনারা ট্রাই করবেন আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই যে খাওয়া দাওয়া শেষেই আমি এই তালটাকে নিয়ে বসেছি, এটাকে রেডি করে রাখবো, আর সন্ধেবেলা করব তালের বড়া। আর এই যে এখন সন্ধেবেলা আমি সব রেডি করছি, তার মধ্যে রুহিও চলে এসেছে হেল্প করবে বলে। আর তালের বড়ার রেসিপি কিন্তু আমি আজকে পুরোটাই দিলাম না, কারণ চ্যানেলের কিন্তু অলরেডি তালের বড়ার অনেক রকমের রেসিপি আপলোড করাই আছে। আপনারা চাইলে আমি ডেসক্রিপশানে কিন্তু ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন ওখান থেকে। আর এখন একটু ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে নেব। আগেও বলেছি ময়াম দিয়ে নিলে কিন্তু বড়াটা খুবই টেস্টি হয়, খুব নরম তুলতুলে হয়, কারণ এটা আমার দিদার থেকে শেখা, অ্যাকচুয়ালি দিদা শাশুড়ির থেকে শেখা এটা। তো সেইভাবেই আমি ওনার মতো রেসিপিটাই ইউজ করছি। আর দিয়ে দেবো একটু সুজি, যাতে ভেতরটা তো একটু নরম আর উপরেরটা একটু ক্রাঞ্চি ভাব থাকে, সেই জন্য একটু সুজি মিশিয়ে নেব। তো এই সব কিছু দিয়েই প্রথমে একটু ম্যারিনেট করে নিলাম, এরপরে আমি তালের গোলাটা দিয়ে ব্যাটারটা বানিয়ে নেবো। আর রুহি বলছিল মা আমি তোমাকে দেব, তো ও একটু একটু করে ঢেলে যাচ্ছিল, তো আমি বললাম যে পুরোটাই দিয়ে দিতে, কিন্তু ও তো পারবে না। তো সেইভাবেই এই দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। এই ব্যাটারটা হয়ে গেলে আধ ঘন্টা মতো আমি ঢেকে রেখে দেবো, তারপরে ভাজতে শুরু করব। আর এদিকে তো টিচার্স ডেও চলে এসেছে, তো একটু কেক টেক বানাতে হবে টিচারদের সাথে, যেহেতু রুহির টিচাররা এবছর সঙ্গেই আছে, সেই জন্য মজাটা আরও খুব ভালো হবে। এ দেখুন আমার কিছুটা ভাজা হয়েও গেছে, সবাইকে টেস্ট করতেও দিয়েছি, আর আরেকটু ভেজে নিচ্ছি। আর ভিডিওটা আজকের মতো এইটুকুই। পরের ভিডিওতে টিচার্স ডে কীভাবে সেলিব্রেট করলাম সেটা আপনাদের দেখাবো। আর আজকের জন্য এইটুকু, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আর যারা নতুন আমার চ্যানেলে ভিডিওটা দেখছেন, তাহলে যাওয়ার আগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর যারা পেজে দেখছেন তারা ফলো করে দিয়ে যাবেন। থ্যাংক ইউ।